কতদিন পর বৃষ্টি নেমেছে। কালকে তো বিশাল গরম ছিল, তো আজকে বেশ বৃষ্টি হচ্ছে, ওই জন্য খিচুড়ি বানাচ্ছি। প্রথমে ভেবেছিলাম ভাত হবে, তারপরে ঠিক হলো খিচুড়ি। তো খিচুড়ির জন্য মুগ ডাল, আর এখানে আছে তোমার এই যে মুগ কলাই আর মুসুর ডাল। মুগ কলাই, মুগ ডাল, মুসুর ডাল মানে সব ভালো করে ভেজে জল দিয়ে রেখেছি, পরে বসাবো, কারণ মুগ কলাইটা একটু ভালোই শক্ত হয়, একটু জলে ভেজানো আছে। এখানে এই যে চাল দিয়ে রেখেছি, এই ভেজানো ডালগুলো দিয়ে দিচ্ছি। গ্যাস চালানোই আছে, দিয়ে দিয়েছি ভেজানো ডালগুলো। আর এখানে আলু কেটে রেখেছি, কুমড়ো কেটে রেখেছি। তো এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। আদা কুচি দেবো আর পেঁয়াজ কুচি, আর আদাটা কুচিয়ে দেবো আর পেঁয়াজ কুচি। আর কুমড়ো ভাজাও খেতে ভালো লাগে, তাই কুমড়ো একটু ভাজা কেটে রেখেছি। একটু নুন দিচ্ছি, পরে লাগলে আবার দেওয়া যাবে। হলুদ দিচ্ছি, এতে লঙ্কা দেওয়াই ছিল, একটু পরে দেবো, কুমড়ো নাহলে গলে যাবে তাড়াতাড়ি। এটা পরে দেবো, কিছুক্ষণ এটা ফুটে যাক, অর্ধেক হয়ে যাক, তারপরে কুমড়ো দেবো। ভাতটা হতে থাকুক, ততক্ষণে এই যে আমার বর কি করেছে, জিরে আর ধনে একসাথে করে ফেলেছে, ধনে একসাথে করে দিয়েছে, ওটা আমি শুকনো খোলা একসাথে ভেজে রাখছি। ধনে জিরে শুকনো খোলায় ভেজে রাখছি, অসুবিধা নেই, একসাথে ভাজলে। সওদা এনেই মানে ভুলবশত ধনে আর জিরে একসাথে করা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, আলাদা করে রাখা হয়নি আর কি, ভুলবশত দিয়ে দিয়েছে। তো আমি ধনে আর জিরে একসাথে শুকনো খোলায় ভেজে রাখছি। তরকারিতে দেওয়া যাবে। দেখো কি সুন্দর একটা স্মেল আসছে। জিরে এই শুকনো খোলায় ভাজলে না একটা সুন্দর একটা গন্ধ আসে, বেশ ভালো লাগে। একদম অরিজিনাল ধনে জিরে গুঁড়ো। ভাজা হয়ে গেছে, এইবারে চাটুতে ভালো করে পিষে নেব। জিরে ধনে ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিই। জিরে ধনে ভাজা হয়ে গেছে, আদা, জিরে ধনে জিরে গুঁড়ো। রুটি বেলনিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এইবারে এটা গুঁড়ো করব। এই যে ধনে জিরে গুঁড়ো হচ্ছে, এতে ধনে জিরে গুঁড়ো দিয়েছি তেলে ভেজে। এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিইনি, পেঁয়াজ কুচি দিতে বারণ করলো, তো এই যে ঘি দিলাম লাস্টে। খুব দারুণ টেস্টি হয়েছে, হেভি হয়েছে খিচুড়িটা। আমি খাওয়া দাওয়ার পর পোস্ট করলাম, কারণ ওটা তৈরি করতে হয় ভিডিওটা, দারুণ হয়েছে।